ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার দিন। 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন 6টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে, যা হলের বাইরের স্থানগুলোতে অবস্থিত। ডাকসু ও হল সংসদে মোট 28টি পদ রয়েছে। ভোটার সংখ্যা প্রায় 39,775 জন, যার মধ্যে ছাত্র ভোটার 20,871 এবং ছাত্রী ভোটার 18,902। ভিপি পদে 48 জন, জিএস পদে 19 জন এবং এজিএস পদে 28 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে, সর্বশেষ পূর্ণাঙ্গ ডাকসু নির্বাচন হয়েছিল 1991 সালে। এরপর দীর্ঘ 28 বছর কোনো পূর্ণাঙ্গ নির্বাচন হয়নি। 2019 সালে আংশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ছাত্র অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর ও জিএস সহ 11টি পদে জয়লাভ করেছিলেন। তবে সেটি সব পদে সম্পূর্ণ নির্বাচন ছিল না। এবার 2025 সালের নির্বাচন হবে পূর্ণাঙ্গ। ছাত্রদল 18টি হলের মধ্যে 14টিতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো হলেই প্যানেল দেয়নি, তবে প্রার্থীদের সমর্থন জানিয়েছে। ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জানিয়েছে, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের রোডম্যাপ আজ 26 আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে। তবে গণতন্ত্র সংস্কার, হল কমিটি পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কার নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। এই চ্যালেঞ্জ নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দীর্ঘদিন পর শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার সূচনা হিসেবে ধরা হচ্ছে। ডাকসু নির্বাচন, শিক্ষার্থীদের শক্তি ও ভোটের মর্যাদা সবই এবার একসঙ্গে ফিরে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তালুকদার রাসেল, নিউজ ডেস্ক, সংবাদ সারাবেলা।